বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বুধবার। তো এখন প্রায় 7টা, 7:30 বাজে। তো সকালে সব বাসি কাজকর্ম করে নিয়ে এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। দেখো, বড়মশাইও বেরিয়ে গেছেন। ওকে দুধ হরলিক্স করে দিয়েছিলাম, তাই খেয়ে বেরিয়ে গেছে। আজকে একটু ব্যস্ত আছে, কাজের চাপ আছে, তার জন্য ব্যস্ত আছে। মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে দুধ দিয়ে, রুটি দিয়ে। ওকেও খাইয়ে নিয়েছে। একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। বিছানাও গোছানো কমপ্লিট। এই দেখো, সবই মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। রান্নার গোছাবো এবার। দেখো, জামা কাপড়গুলো এগুলো সব কেচে ধুয়ে দিয়েছি, আরও কিছু কাচা ধোয়া করতে হবে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। সকালবেলায় ছিটে ফুটা বৃষ্টি হলো, তারপরে আর হয়নি বৃষ্টি। এই দেখো, ওয়েদার দেখে বুঝতে পারছো, আর তেমন কোনো বৃষ্টি হয়নি। মা, গ্লাস ভেঙে যাবে, মা, গ্লাস ভেঙে যাবে। মা, তোমার নাম কি একটু বলো মা? নাম? হ্যাঁ, তিতলি। বলো তিতলি। হ্যাঁ, বাবার নাম কি? হ্যাঁ, রাকেশ রাকেশ মন্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? সুখ পুকুর। বলো, হাত ছড়াও, বলো পুকুর। হ্যাঁ, বলো আতা গাছে, তোতা। ওমা, আচ্ছা দেখছি। বলো তোতা। মা, মা, তাকাও আমার দিক, তাকাও। বলো তোতা। মানু বলতে হয়, নাহলে কিন্তু আমি ওই কার্টুন চালিয়ে দেবো না, ট্রেন গাড়ি। হ্যাঁ, চলে গেছে। বলো তোতা। বলো বলো তোতা। এবার বলো তোতা পাখি। ডালিম বিকু স্কুলে। সব স্কুলে গেছে। তোমার মতন নাকি বই পড়ে সবাই? বলো এবার তোতা। তোমার আগে বলতে বলেছি তোতা। হজমুলা দেবো, ওই যে হজমুলা। বলো তোতা। আছে, ভালো, ঠিক আছে। বলো পাখি ডালিম গাছে মৌ। বলো বলো মৌ। হিরে মণি। বলো হিরে মানুরে। বলো হিরে মর মোরে থান। বলো ঠাকুর। বলো বলো ঠাকুর। আচ্ছা, বলো ঠাকুর। ধূপকাঠি পড়ে গেছে। আচ্ছা, পড়ে গেছে। আচ্ছা, পড়ে গেছে, তুমি বলো ঠাকুর। বলো মা। ফ্যান দেবো খুনি, তুমি বলো আগে। বউ। বলো বউ। হ্যাঁ, বলো আ। বলো আ। বাবা কাজে গেছে। আইসক্রিম আনবে আসার সময়। হ্যাঁ, বাবা আনবে বলেছে তো আইসক্রিম। আচ্ছা, আইসক্রিম খাবা। আর বলো আ। আচ্ছা, পুতুল দেবো। আগে বলো আ। আমি লাগাই দেবো না তো, তুই আগে বল। বলো আ। ছয় দীর্ঘই হস্যু। বলো হস্যু। হ্যাঁ হ্যাঁ, গণেশ বই পড়ছে। বলো হস্যু। হ্যাঁ, হস্যু দীর্ঘ রি লি এ ওই। বলো ওই। ও ক খ গ ঘ উম। আচ্ছা, এবার বলে এ বি সি
ডি ই ই এফ এফ এবার তোমার মাথা কই, চোখ কই, নাক কই, দাঁত কই, জিভ কই, আচ্ছা হাত কই, পা কই, চুল কই। আচ্ছা এবার বলো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চ বান, ছয়ে ঋতু, সাতে বলো সাতে বলো সাতে সমুদ্র, আটে অষ্ট বসু, নয়ে নবগ্রহ বলো, দশে বল দশে দিক। হ্যাঁ এবার আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে, মৌ হিরে দাদার বলো দাদার বলো দাদার, মর মোরে বলো। আচ্ছা বসে যে বলো মর মর মোরে, থান ঠাকুর দাদার বউ। এবার বলো তোমার নাম কি, বলো আমার নাম তিতলি মণ্ডল, বাবার নাম হ্যাঁ রাকেশ মণ্ডল। মণ্ডল বলো। হ্যাঁ বাড়ি কোথায়, বাড়ি হ্যাঁ দিদি আছে বলো বাড়ি বলো, বাড়ি পুকুর। বই পড়বি তো, বই পড়বি না, বই পড়েছো তুমি, বই পড়েছো? আচ্ছা এরম কষ্ট করে ওকে পড়াতে হয়, দুবার তিনবারই করে, যখনই সুযোগ পায়, যখনই পড়ার মুড ওর হয় তখনই পড়ানোর চেষ্টা করি। তো যাই হোক সারাদিনের ব্লগটা আজকে দেখতে থাকো, কি করি না করি, মেয়েও কি করে, খুব দুষ্টুমি করে। এখন ওকে আমার কার্টুন চালিয়ে দিতে হবে, নাহলে দৌড় মারবে বাড়িতে, মানে ওইদিকে খেলতে চলে যাবে। রোদের মধ্যে আমি বেরোতে দিতে চাই না, আর ওর বাবাও যাওয়ার সময় বারবার বলে গেছে মেয়ে যেন বাড়ির থেকে না বেরোয়। আমাদের এখানে নাকি কোন ছেলে ধরা বেরিয়েছে কালকে, নাকি ওই টাউনের দিক থেকে দুটো বাচ্চাকে তুলে নিয়ে গেছে, রাত্রে এসেই আমাকে বলেছে সেই কথা। ওই জন্য বারবার বলে গেছে মেয়ে যেন ঘর থেকে না বেরোয়। আর তার জন্যই বাড়িতে হাত দিল মিস্ত্রি, মানে মিস্ত্রির হাত দেওয়ালো বারান্দাটা পুরো ঘেরার জন্য গ্রিল দিয়ে। তো যাই হোক ব্লগটা তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর দেখো এর দুষ্টুমিটা দেখো, ও মনে মনে ভাবছে এখন কী কী দুষ্টুমি করবে। বন্ধুরা এই যে লাঞ্চের প্রিপারেশন করা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে তেলাপিয়া মাছ তাই নিলাম বাড়ির পরের থেকে, আর একটা ডিম, এই একটা ডিম দেবো বরমশাইয়ের জন্য। আর তেলাপিয়া মাছ ঝাল সর্ষে করবো, মানে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। আর করবো সয়াবিন, না কুরকুরে নেই, তো মাছটা করবো আমি সর্ষে বাটা দিয়ে, ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এই দেখো করলা ভাজা করব, আর সয়াবিন ঝাল ঝাল করে সয়াবিন করবো। আগের দিন বরমশাই সয়াবিন খেয়ে হয়নি, আর একটু সয়াবিন থাকলে খেতেও কিন্তু কম পড়ে গেছিলো, তাই আজকে আবার একটু সয়াবিন করবো। আর ভাত হাঁড়িতে উনুনে ভাত করা হয়ে গেছে আমার।
এই যে ঝাল সর্ষে বেটে নিয়েছি, সেটা তেলের পরে দিয়ে দিলাম, তেল দিয়ে তাতে তেলের পরে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইয়ে করবো, তেলাপিয়া মাছ ঝাল সর্ষে করবো, একদম মাখা মাখা। দিয়ে দিচ্ছে যে হলুদ আর সামান্য নুন দেবো, কারণ হচ্ছে আমি সর্ষে বাটার সময় তখন নুন দিয়েছিলাম, তাই সামান্য নুন দেবো। একটু করে ভালো মতো মাছ খাবা? দেবো বাটিতে দেবো? হ্যাঁ দেবো না। তো এটা আগে ভালো মতন ফুটবে, তারপরে মাছগুলো দেবো আমি। দেবো না? আচ্ছা দেবো না। কি মা? মাছি বসছে তা আমি কি করব বল, বল কি করব, মাছি বসছে তা। এবারে যে মাছগুলো দিয়ে দেবো, খুব কিন্তু কড়া করে আমি মাছগুলো ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। মাছ খাবা না কেন? তুমি তো মাছ খাও বলেই তো মাছ নিলাম, মাছ মাছ করলে তো। মাছ খাবাই না, মাংস খাবা মনি? তো এটা ভালো মতন এবার ফুটুক, গা মাখা মাখা ঝোল হবে, কিন্তু কোনো বেশি ঝোল আমি করব না, তো গা মাখা মাখা ঝোল হবে। ফুটতে থাকুক এটা। তো এই দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এবার এতে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে এটা খেতে আরও সুন্দর লাগে, তো সেই জন্য অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেবো, এটা আরও টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো এই যে কড়া ধুয়ে বসিয়ে দিলাম, এবার আগে এই করলা ভাজিটা করে নেব। এই দেখো মাছের ঝাল, এবার বসাবো আমি করলা ভাজি। তো মাছের ঝাল তো হয়ে গেছে,
পেঁয়াজ দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা করছি, দুটো লঙ্কা চিড়ে দিয়েছি। কি হচ্ছে দিয়ে দিচ্ছি যে নুন, হলুদ, ভাজা হতে হবে ভালো মতো। বলো কি না মাছের ঝোলটা রাখতে আচ্ছা কি হয়েছে করে যাচ্ছিস? ও খাবি খাবা খাবা না খাবা না? তাহলে আমি পিউরে দেবো, পিউরে। দুধু খেয়েছো? কখন খেয়েছো? তো কখন খেয়েছো দুধু? না তুমি তো সে কখন খেয়েছো দুধু, এখন খেয়েছো নাকি? এনে এনে খাবার না? এই যে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি সব। এবার আমি সয়াবিনটা করব, তাই সয়াবিনের আগে ইয়েটা ভেজে নেবো, আলুটা। তাই কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দেবো গোটা জিরে। এই যে গোটা জিরে, তেজপাতা, আর কেটে রাখা এই যে আলুগুলো এবার দিয়ে দেবো। লাল লাল করে কিন্তু আলুগুলো আমি ভেজে নেব। এই যে আলুগুলো সব দিয়ে দিচ্ছি তেলে করে। আমি কিন্তু এদিকে একটা করে তরকারি বসিয়ে আমি ওইদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দুটো ঘর মুছে নিলাম, বিছনা গুছিয়ে নিলাম, উনুনটাকে লেপে আসলাম। এটা এবার একটু ভালো মতো ভাজা হোক আগে। দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে সেদ্ধ করতে হয়নি, এই সয়াবিন একটু সেদ্ধ করা লাগে না, সেদ্ধ না করেই এটা রান্না করা যায়। তো জলে ভিজিয়ে রাখতে হয়, যে রান্না করার ঠিক 5 মিনিট আগে ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যায় পুরো সয়াবিনটা। তো সেই সয়াবিনটা দিয়ে দিলাম, একটুখানি আলুর সাথে ভাজা করে নেব। চুড়ি খুলে গেল কি করে? চুড়ি কি করে খুলে গেল? নিয়ে আয় এদিকে, পড়াই দি, নিয়ে আয় পড়াই দি, তাড়াতাড়ি নিয়ে আয়, হারিয়ে যাবে নাই। নিয়ে আসো, দাও আমার কাছে, দাও দাও, আমি পড়াই দিচ্ছি, দাও। হ্যাঁ, তো এটা ভাজা হোক আর একটু।
ওই পাশটায় দুধটা জাল দিয়ে রাখলাম, মেয়েকে খাওয়াবো একটু দুধ দিয়ে ভাত দিয়ে। তো এবার দেখো সয়াবিনটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর গোটা কয়েক রসুন গোটা গোটাই। বড় মশা এরকমভাবে খেতে ভালোবাসে, ওই জন্য এরকমভাবে করছি আর কি। তো এবার হচ্ছে দেবো হচ্ছে মশলা, এই যে বেটে রাখা, এখানে আছে জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা, রসুন, এই হচ্ছে আছে মশলাতে। একটু জল দিয়ে দিই, কষাতে হবে অনেক টাইম ধরে। ভালো মতন একটু কষাবো। খুব একটা ঝোল করব না, কিন্তু আমি হালকা ঝোল করব, একটা ঝোল করব না। এই যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, যতটুকু লাগবে। তাই না? তো এবার দেবো হলুদ, যতটুকু লাগবে হলুদ ততটুকুই দেবো। আমি কিন্তু আগেও তোমাদের বলেছি, আমি চামচ দিয়ে মানে লবণ হলুদ এগুলো দিতে পারি না, আন্দাজ করতে পারি না। আমি এইভাবে দিতে পারি, মানে এইভাবে আমি আন্দাজ করতে পারি আর কি। তো তোমরা কিছু মনে করো না, আমি এইভাবে দিই তাই। তো এই যে এবার এটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এই মা, এই তো হয়ে গেছে মা, এবার নাই নাই করবা মা। এটা ভালো মতো এবার একটু কষাবো। কি মা, কি দেবো? আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আমি কিন্তু রান্নাটা পুরো সর্ষের তেলেই করলাম। কই জল? জল জল কলে কালারটা তো দেখে মনে হচ্ছে খেতে ভালো হবে, জানি না কেমন হবে। এই দেখো আমাদের ওয়েদার, আমাদের এদিককার ওয়েদারটা আমি তোমাদের দেখাই। এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার, সকালে ছিটেফোঁটা একটু বৃষ্টি হয়েছে, তারপরে 12টার দিকে অল্প একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ দেখো মাটি পর্যন্ত ভিজিনি, এমন ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর এইদিকে উনুনটা ওই দেখো লেপে পুছে গুছিয়ে রেখে এসেছি। আর ওই যে গামলায় এক গামলা ভিজানো রয়েছে, এগুলো সব কাচাকুচো করবো। তাড়াতাড়ি করে উনুনে ভাত করে নিয়েছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে তো আমি তো আর করতে পারবো না উনুনে ভাত। তো অনেক যত কষ্টই হোক না কেন, আমি রোদ্দ হোক যাই হোক চেষ্টা করি একটু উনুনে ভাতটা করে নেওয়ার, কারণ তাহলে একটু সাশ্রয় হবে তার জন্য।
দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, এতে খেতে ভালো হয় না, আবার কালারটা সুন্দর আসে। কষানোর সময় যদি একটু মানে কয়েক দানা চিনি যদি দিয়ে দেওয়া হয়, তাই হচ্ছে দিয়ে দিলাম আমি একটুখানি। আমার মশা, তাই মশা খাচ্ছে? আচ্ছা, মশা খাচ্ছে, আচ্ছা দাঁড়াও, মশা মারবো, দাঁড়াও মা, আমি তাই জল দিয়ে নিই একটু কষিয়ে। হুম, মশা চলে যাচ্ছে। আবার জল তখনকার মতন কোনো জল হবে না। হা কর, আমি গালে দিচ্ছি, হা কর। না আরেকটু, পেটে হাত দিবা না বলেছি না? কিছু খাও আর পেটে হাত দাও, ওটা কোন স্বভাব হয়েছে তোমার? পেটে হাত দিবা না। আচ্ছা তোমার নাম কি একটু বলো মানি? কি কি হয়েছে? কারেন্ট দিচ্ছে, ফ্যান দিচ্ছে। টিভি ঘরে আমি আগে নাই নাই করাবো, তারপরে টিভি দেখবা। কি দেবো? কি? আচ্ছা ওই যে ফ্যান, ঠিক আছে, এবার বকু দেবো কিন্তু মা আমায়। ও ওই যে ফ্যান, হ্যাঁ। তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে, আলু কিন্তু প্রায় সব আলু সেদ্ধ হয়ে গেছে। তো এই যে জল দিয়ে দিলাম, জল কিন্তু আমি বেশি দেবো না, মানে ঝোল বেশি করবো না আর কি, তো ওই জন্য অল্প একটু জল দেবো। ওতে হাত দিবি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, রাখ, জল ভরবো ওতে। এই যে ঠিক অল্পই জল দেবো, যেটুকু ঝোল রাখবো সেটুকুই, আলু ঠালু সেদ্ধ হয়ে গেছে বলে তাই বেশি জল আর দেওয়া লাগবে না। তো এটা এবার ভালো মতন ফুটে উঠুক, তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। তো এটা আর একটু ফুটুক। দেখে মনে হচ্ছে কিন্তু পুরো হাড় ছাড়া সেই মাংস। আমাদের এখানে বেশিরভাগ বাচ্চা কাচ্চারা বলে, বড়রাও বলে যে সোয়াবিনকে হাড় ছাড়া মাংস। তো এটাও ঠিক তাই, রান্নাও করতে হয় সেরকমভাবেই, সব কিছুই দিয়ে মাংস, যেটা মাংসতে যা যা দেওয়া লাগে এতেও তাই তাই দেওয়া লাগে। তো ফুটুক এটা ভালো মতো। ঝোলটা মনে হচ্ছে খুব কম হয়ে গেল, থাক এরকমই। আর এই যে বরমশাইয়ের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা একটু পরে দিলাম কারণ কুসুমটা বেরিয়ে আসছে, তার জন্য। দেখো কুসুমটা এখনই বেরিয়ে গেল, দেখেছো? তো ওর জন্য এটা হচ্ছে পরে দিলাম একটু। আলু সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, সবই রেডি হয়ে গেছে পুরো। এবার আমি ইয়ে দিয়ে কী বলে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। বরমাসের জন্যই একটা ডিম দিলাম, কারণ ও তেলাপিয়া মাছ খেতেও পারে নাও পারে, ও আবার মানে বেছে বেছে খায়, ওর এইসব মাছ খাওয়া অভ্যাস নেই, তাই ওর জন্য একটা ডিম দিলাম। আর হচ্ছে মানে ডিম তরকারির মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে। আর হচ্ছে এবার দেবো একটুখানি, বারণ করা যায় না, হ্যাঁ বারণ করতে হয় তো, বারণ করতে হয় তো, হয় তো।
ঘরে নোংরা লেগে যায় না? দাঁড়া তো কি করাচ্ছেন। তো এবার একটু দিয়ে দেবো গরম মশলা। না এই যে গরম মশলা দিয়ে দিলাম হালকা করে অল্প। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। আমার কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেবো। মা আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি, মুছা কমপ্লিট। এখন শুধু কড়াটা মাজবো আর ওই যে বালতিটায় জল নিয়ে এসে রান্নার মানে সবজি টবজি ধুই সেই বালতিটা মেজে জল নিয়ে এসে রাখবো। বিছানাও গোছানো কমপ্লিট। তাও আবার মেয়ে দেখো দলা করে ফেলেছে। কালকে বৃহস্পতিবার, তো বিছানার চাদর টাদর অবশ্যই চেঞ্জ করে ফেলবো কালকে। তো যাই হোক, এই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা ভাত, একদম ঝরঝরা ভাত। তো এটাও তো উনুনে করলাম, তোমরা তো সেটা জানোই। আর এদিকে করেছি ওই যে করলা ভাজি, আমার জন্য করলা ভাজি, তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে, ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এই যে বড় মশাইয়ের পছন্দের জিনিস হাড় ছাড়া মাংস। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো কারা কারা কে মানে কে পছন্দ করো এরকম রান্না, মানে সয়াবিন তারপরে তেলাপিয়া মাছ টাছ, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখন কাজ হচ্ছে বাসন কটা ধোয়া, গামলা ভেজানো রয়েছে, তোমাদেরকে তো দেখালামই, সেইগুলো কাঁচা। প্লাস হচ্ছে মেয়েকে স্নান করাবো, আমি আবার স্নান করবো। সকালে স্নান হয়, আবার আর একবার করে করি রান্নার পরে। তা যাই হোক, এ দেখো ওয়েদার প্রচণ্ড মেঘলা, বৃষ্টি হলে খুবই ভালো হয়। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিন নতুন নিয়ে। কাল সকালবেলায় আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।